ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনার কাছে জানতে চাই যে ডিপসিক নামে চীনের একটি প্রতিষ্ঠান বাজারে নতুন একটি এআই টুল নিয়ে এসেছে এবং এটা আসার পরেই আমেরিকায় এক ধরনের তোলপাড় তৈরি হয়েছে। আসলে কি ধরনের প্রভাব পড়ছে আমেরিকার বাজারে? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে আমেরিকা এক ধরনের তোলপাড় চলেছে। তোলপাড়টা মানে এই এআই টুলটা যে এই ধরনের একটা তোলপাড় তুলবে বা ফেলবে, এটা আসলে অন্য মানে সবারই কল্পনাতীত ছিল। এবং আমার ধারণা যারা এটি তৈরি করেছেন, যে এই ডিপসিকের মানে ডিপসিক কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা, তিনিও নিশ্চয়ই ভাবেননি যে এই ধরনের একটা সাড়া তিনি পাবেন। কারণ দেখা যাচ্ছে যে এইটি চালু করার পরপরই আপনার গত সোমবার শুধু অ্যাপল, যেটা আমেরিকার সর্বাধিক ব্যবহৃত ফোন, অ্যাপল ফোন মানে অ্যাপলের যে অ্যাপ স্টোর আছে, সেই অ্যাপ স্টোর থেকে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যে এই ডিপসিক এআই টুলটি। মানে তাদের জন্য ছিল অভূতপূর্ব। সবচেয়ে আরেকটি বিষয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে এক ধাক্কায় মানে একদিনে সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সারা দিনে প্রায় $1 ট্রিলিয়ন আমেরিকার শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে। এই প্রায় $1 ট্রিলিয়ন শেয়ার বাজার থেকে উধাও হওয়া কিন্তু সাধারণ কোম্পানিগুলো হয়নি। যারা টেক জায়ান্ট, তাদেরই কিন্তু এই পয়সা সবচেয়ে বেশি গেছে, তাদের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। তবুও শেষ পর্যন্ত কিছুটা সামাল দিয়েছে। বলা হচ্ছে যে অ্যাপলের দাম মানে পড়তে পড়তে আবার শেষের দিকে 3% বাড়ার কারণে কিন্তু কোনো রকমে আর একটু সামাল দেওয়া গেছে। নাহলে কিন্তু ওই 1 ট্রিলিয়ন কেন, তার চেয়েও বেশি। এই 1 ট্রিলিয়নের পরিমাণ কিন্তু প্রায় $1,00,00,000, মানে একটা দুটো টাকা না। কিন্তু এই যে এই টুলটা নিয়ে যে এত তোলপাড় চলছে, এই টুলটার মধ্যে আসলে কি আছে, বিশেষত্ব কি এই টুলটার? দেখেন, প্রথম কথা যে এই টুলটা যে চীনা প্রতিষ্ঠানটি বানিয়েছে, তারা প্রথমত সেটার বিশেষত্ব যে কথা তারা বলছেন, প্রথম আগে আসি যে তৈরির বিষয়। এটা একটা স্টার্ট আপ কোম্পানি হিসাবে তৈরি হয়েছিল। সেখানে হেজ ফান্ড থেকে অর্থায়ন করা হয়, যে অর্থায়নের মাধ্যমে তাদের দাবি হচ্ছে মাত্র $6 মিলিয়ন তৈরি করে এই ধরনের একটি এআই টুলস তারা বানিয়েছেন, যেটা চ্যাট জিপিটি বিলিয়ন ডলার, যেটা ওপেন এর এআই টুলস চ্যাট জিপিটি, সেখানে বিলিয়ন ডলার খরচ করে তারা যেটা তৈরি করে, সেটা মাত্র চীনা বিজ্ঞানী হোক বা সফটওয়্যার বিজ্ঞানীরা বলে, তারা কিন্তু মাত্র খুব অল্প দিনের মধ্যে, তারা 2 মাস দাবি করছেন, কিন্তু এইটা আসলে 2 মাস বলাটা বিশ্বাসযোগ্য কিনা সন্দেহ আছে। $6 মিলিয়ন নিয়েও সন্দেহ আছে। কিন্তু তারপরে এর জন্য যে খুব বিশাল ব্যয় হয়েছে তা না। 2 নম্বর হচ্ছে যে এটা ফ্রি, এটা সবাই যে যার মতো নামিয়ে কাজ করতে পারেন। আর এটা হচ্ছে ওপেন সোর্স করে দিয়ে রেখেছেন, মানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করবেন, আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। যেখানে আপনার কিন্তু আপনি এখন অনেকেই চ্যাট জিপিটি ব্যবহার করেন, গুগলের জেমিনাই ব্যবহার করেন, অন্যান্য এআই টুল ব্যবহার করেন। এই এআই টুলগুলোর কিন্তু লেটেস্ট যে ভার্সানগুলো, সেগুলো কিন্তু সব পেইড ভার্সান। সেখানে কোনো পয়সার কোনো মানে আপনি পয়সা ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। যেরকম যদি বলি, আপনার ওপেন এআইয়ের যিনি প্রধান, তিনি কিছুদিন আগে আমেরিকার এক ইউনিভার্সিটিতে গেছেন। তিনি বলেছেন যে আমার যে চ্যাট জিপিটি, এটির লেটেস্ট ভার্সান তৈরি করার জন্য আমার $100 মিলিয়ন খরচ হয়েছে। এই জন্য ওনার যে লেটেস্ট ভার্সান, সেই লেটেস্ট ভার্সানের জন্য কিন্তু প্রত্যেক মাসে একজন ব্যবহারকারীকে $200 ব্যয় করতে হয়, $200 দিতে হয়। সেইখানে এই যে ডিপসিক, এটা যে নতুন এআই টুল নিয়ে আসলো, এটা পুরোপুরি ফ্রি। দেখেন, আমেরিকার মানুষও কিন্তু আর আপনি কোনো কিছু খাওয়াতে পারবেন না। তো সেই সব দেশপ্রেম, এই লোককে তাড়িয়ে মারো, কাটো, ধরো, এইসব কথা বলে তারা পেয়েছে, তারা দেখছে যে ফ্রি এই জিনিস নিয়ে তো এর জন্য কোনো পয়সা ব্যয় হয় না, কিছু হয় না, কোনো কিচ্ছু হবে না, তাহলে আমি এটা ব্যবহার করব না কেন? এখানে ডোনাল্ড ট্রাম্পও তো একটা এআই টুল আনার ঘোষণা দিয়েছেন, স্টারগেট নামে। তো সেটার ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প তিনি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমেরিকানরা মনে করতো যে এআই এর ব্যাপারে তাদের শ্রেষ্ঠত্ব আছে এবং তারা আরও শ্রেষ্ঠ থাকবে, দীর্ঘদিন আরও তাদের শ্রেষ্ঠত্ব এই ক্ষেত্রে বজায় থাকবে। গুগলের এক বড় কর্মকর্তা তিনি কিছুদিন আগে বলেছিলেন যে
তাদের এআই এর মানে যে জায়গায় তারা আমেরিকা এখন অবস্থান করছে এআই এর জ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে, সেই জায়গায় চীনকে পৌঁছাতে গেলে আরও বছর 4 লাগবে। অথচ তার ঠিক 1-2 মাসের মধ্যে ওই ব্যক্তি তার কথা পরিবর্তন করে ফেললেন। তিনি বললেন যে এই আলিবাবা এবং অন্যরা যেভাবে এগোচ্ছে তাতে আমার তো মনে হচ্ছে যে তারা আমেরিকার ধারে কাছে পৌঁছে গেছে। মানে আপনি একই লোকের কথা দেখেন, উনি কিন্তু কোনো সরকারি কর্মকর্তা না, উনি গুগলের একজন বড়সড় কর্মকর্তা। তাহলে কি এটা কি বলা যাবে যে যে চীনা কোম্পানিগুলো যে রয়েছে প্রযুক্তির ক্ষেত্রে তারা কি আমেরিকাকে ধরে ফেলেছে? এটা তো মানে এইটাই এখন তো সবচেয়ে বড় জিনিস, যে প্রথম কথা হচ্ছে যে চীন কি করছে এটা কিন্তু বোঝা যায় না। এই ডিপসিক না আসলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে চীনে এটা যে চীনের এবং চীন যে কোন জায়গায় আছে। যেরকম আপনার ছোট্ট একটা উদাহরণ দেয়, আমি ডিপসিক নিজে আমার মোবাইলে নামিয়ে দেখার চেষ্টা করছিলাম যে এখানে কী কী পাওয়া যায় কী কী পাওয়া যায় না। তা সেখানে আমি দুটো মানে অনেকগুলো বিষয়ের মধ্যে দুটো বিষয় উল্লেখ করি আমাদের দর্শকদের জন্য। সেটা আমি লিখেছিলাম যে চীনের প্রেসিডেন্ট সম্পর্কে, যে তুমি চীনের প্রেসিডেন্টকে কি মনে করো। তো সে মানে শি জিনপিংকে কেমন লিডার মনে করো। তখন তার যে উত্তরটা লিখছে সেটা ইন্টারেস্টিং। আমাকে মানে ডিপসিকের যে অটোমেটেড অ্যান্সার সেখানেতে লিখে দেয়া হলো যে সরি, দ্যাটস বিয়ন্ড মাই কারেন্ট স্কোপ, লেটস টক অ্যাবাউট সামথিং এলস। তার মানে এই বিষয়ে তারা কথা বললো, তারা অন্য কোনো বিষয়ে কথা বললো। আমি তারে প্রশ্ন করেছিলাম যে তুমি কি মনে করো যে তুমি চ্যাট জিপিটির চেয়েও বেটার বা সুপিরিয়ার। তখন সে অনেক ইনিয়ে বিনিয়ে বললো যে দেখো যে তুমি যদি এইটা ব্যবহার করো তোমার রিকোয়ারমেন্ট কি, তোমার অন্যান্য কি, সেইটার উপর নির্ভর করবে যে চ্যাট জিপিটি বা ইয়ে কি। তবে আমরা ভালো সার্ভিস দেওয়ার বা ভালো করার চেষ্টা করছি, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সার্ভিস দিতে পারবো। সে কিন্তু একবারও বলেনি যে আমি চ্যাট জিপিটির চেয়ে বেটার বা অন্য কিছু, এই কথা কিন্তু সে একবারও বলেনি। এই ক্ষেত্রে কিন্তু চীনা প্রযুক্তির এই যে প্রযুক্তির কথা আপনি বললেন, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে চীন একটা একদম সর্বশেষ মডেল এবং সর্বশেষ প্রযুক্তির যুদ্ধবিমান বাজারে ছেড়ে দিয়েছে। এবং বাজারে ওইভাবে ছাড়েনি, বাজারে ছেড়েছে তারা তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করার পর তারপর আর দেখায় না। এই মডেলটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যাপক কথাবার্তা হচ্ছে। তারা সামরিক যে প্রযুক্তি, এখন সামরিক প্রযুক্তির চেয়ে চীনের লক্ষ্য হয়ে গেছে কিন্তু আপনার এই মানে এআই বা ইন্টারনেট কেন্দ্রিক বা কম্পিউটার কেন্দ্রিক প্রযুক্তি। এখন যদি কোয়ান্টাম টেকনোলজিতে যে আপনার চীন কোন পর্যায়ে আছে এটা কিন্তু আমেরিকা বা কেউ সারা বিশ্বে কেউ কিছু জানে না। এইটা একটা সম্ভব হয়েছে এই কারণে যে আমেরিকায় প্রতি পদে পদে চীনের যে কম্পিউটার বিজ্ঞানীদের অসম্মান করা হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়নি, ফলে তারা দেশে ফিরে গেছেন এবং তারা নিজেদের মতো চেষ্টা করেছেন। এখন আপনি বলতে পারেন যে এটা ট্রাম্পের জন্য মানে একটা বড় ধাক্কা কিনা। আপনার হয়তো মনে আছে যে যখন মহাকাশে যাওয়া নিয়ে এক ধরনের বড় প্রতিযোগিতায় ছিল যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, তখন কিন্তু যেদিন রুশ মহাকাশচারী যেদিন প্রথম ইয়েতে গেলেন, ওটা প্রবলি 1955 সাল, হ্যাঁ মানে ইউরি গ্যাগারিন। তো ইউরি গ্যাগারিনকে যখন তারা প্রথম পাঠালো সেইটা ছিল কিন্তু আমেরিকার কাছে একটা বড় ধরনের পরাজয়, যে সে এই পরাজয়টা তারা মানতে পারেনি। যে প্রথমে তো লাইকা নামে একটা কুকুরকে পাঠানো হয়েছিল, তারপর ইউরি গ্যাগারিন গেলেন, তারপরে গেলেন যে ভ্যালেন্তিনা তেরেস্কোভা, এরা একে একে গেলেন। যে এইটা আমেরিকা ঠিক মানতে পারেনি। আমেরিকা তার পাল্টা ব্যবস্থা হিসাবে চাঁদে লোক পাঠিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিল যে আমরাও তোমার চেয়ে অনেক শ্রেষ্ঠ। ঠিক আমার মনে হচ্ছে এখন যে চীন এবং আমেরিকার মধ্যে এই প্রযুক্তির লড়াইটা, বিশেষত এই এআই সহ এআই, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সব ক্ষেত্রের লড়াইটা ঠিক এই রকম জায়গায় এসে পৌঁছেছে যেখানে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের সামনে আসলে কি, উনি এখন আসলে কি পদক্ষেপগুলো নিতে পারেন বা কি করবেন বলে মনে হয়? ডোনাল্ড ট্রাম্পের একার পক্ষে তো কিছু নেই, কিন্তু উনি যদি মনে করেন যে সমস্ত সবার জন্য দুয়ার বন্ধ করে দিয়ে আমেরিকায় যারা আছে তারাই শ্রেষ্ঠ, এবং সেটা দিয়ে উনি আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখবেন, তাহলে আমার মনে হয় উনি ঠিক জায়গায় এই মুহূর্তে নেই। আপনি দেখেন যে বেশিরভাগই যাদের যে টেক কোম্পানি, এই টেক কোম্পানির প্রধানরা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একটা বড় অংশ আছেন।
তাছাড়া অন্যান্য দেশের আছেন, তাদের ইয়েতে কাজ করেন। তো তারা এসব দেশ থেকে যাওয়ার কারণেই তো তাদের টেক কোম্পানিগুলো এই জায়গায় পৌঁছেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে পৌঁছেছে। এখন তিনি সবার জন্য দুয়ার বন্ধ করে দিয়ে যারা অবৈধ আছে তাদের বের করে দিয়ে ওই চীনের সঙ্গে পাল্লা দেবেন, এটা হবে না, এটা তারা পারবে না। প্রথম কথা মনে রাখতে হবে যে চীন কোথায় পৌঁছেছে। চীন একটা কি বলবো, একটা বদ্ধ দেশ, যেখান থেকে ইনফরমেশন খুব বেশি যে পাওয়া যায় বা আসে সেইটা না, কিন্তু আপনার সে বুঝিয়ে মানে কোনো কিছু বের করার পরেই বোঝা যায় যে চীন কত দূরে এগিয়েছে। আপনি 5Gর ক্ষেত্রেও দেখেন, 5Gর ক্ষেত্রে কিন্তু চীনের হুয়াওয়ে আগে 5G এনে পৃথিবীকে দেখিয়ে দিল যে তারা পারে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ট্রাম্প যে মানে চীনের সঙ্গে বারবার যে মানে টক্কর দেওয়ার খেলায় নেমেছেন, এই টক্কর দেওয়ার খেলায় আমেরিকা কতটা প্রস্তুত এখনো পর্যন্ত সেটা তার মনে রাখা উচিত। একটা হচ্ছে যে প্রথম তিনি বড় বড় কথা বলার পরেও তিনি চীনের প্রেসিডেন্টকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, এটা গেল এক। তিনি বলেছেন তিনি ক্ষমতায় আসলে চীনা পণ্যের উপর 100% ট্যারিফ চাপাবেন, সেটা তিনি পারেননি। এখন দেখেন ঠিক চীনের এই অ্যাপটা মানে বাজারে চালু করার জন্য কোন দিনটাকে বেছে নেওয়া হলো, ঠিক ট্রাম্প এই সোমবারের আগের সোমবার উনি 20 তারিখ ক্ষমতা নিয়েছেন, তার ঠিক এক সপ্তাহ বাদে অ্যাপটা আগেই চলে আসছিল, কিন্তু সোমবারই কিন্তু পরের সোমবারই বাজারে এমন এফেক্ট পড়লো যে তিনি ব্যবসায়ী হিসেবে বুঝতে পারবেন যে পুরো বাজার একদিনে $1 ট্রিলিয়ন নেই। ফলে ট্রাম্প কিন্তু ভালোই বুঝতে পারছেন যে চীনকে সামাল দেওয়াটা তার জন্য কতটা কঠিন হবে। অনেক ধন্যবাদ সেলিম খান, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।